নমস্কার বন্ধুরা, আমার জবা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্ষাকাল তো পড়েই গেছে আর আমাদের এখানে আজ খুব বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো তো? তো সেই জন্য আজ আমি তোমাদের সঙ্গে খিচুড়ির রেসিপি শেয়ার করব। তবে সেটা হবে একটু মশলাদার খিচুড়ি। তো বন্ধুরা, চলো তাহলে কিভাবে আমি মশলা খিচুড়ি বানাচ্ছি দেখে নাও। মশলা খিচুড়ি বানানোর জন্য দেখো আমি নিয়েছি সিদ্ধ চাল। সিদ্ধ চালটাকে আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর চালের পাশাপাশি নিয়েছি দুই রকমের ডাল, মুগ ডাল ও মুসুর ডাল। বন্ধুরা, খিচুড়ির জন্য কিন্তু আমি চাল আর ডালটা সমান সমানই ব্যবহার করেছি। খিচুড়িতে চাল ডালের পরিমাণ সমান সমান থাকলে খিচুড়িটা খেতে খুব ভালো হয়। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢেলে দেব। ডালটাকে দেওয়ার পর কন্টিনিউ খুন্তি দিয়ে এটাকে নাড়াতে হবে, না হলে ডালটা পুড়ে যাবে। তো মুগ ডালটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর মুসুর ডালটাও মুগ ডালের মধ্যে দিয়ে দেব। এবার মুগ ডাল ও মুসুর ডালটাকে একসাথে কিছুক্ষণ ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ডালটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়। তো ডালগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ডালটার সুন্দর একটা কালার চলে এসেছে আর বেশ ভালো গন্ধও বেরিয়েছে। ডালটাকে এবার নামিয়ে নেব। এদিকে দেখো বন্ধুরা, একটা হাঁড়ির মধ্যে জল আর চাল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এই চালের মধ্যে ডালটাকেও দিয়ে দেব। ডালটাকে ভাজার পর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো চাল ডাল সবকিছু একসাথে ততক্ষণ ফুটতে থাক। তার মধ্যে আমি কি করব, খিচুড়িটার জন্য মশলাটা রেডি করব। মশলাটা বানানোর জন্য আবারও কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, খিচুড়ির মধ্যে কিন্তু একটু আলু না হলে ঠিক চলে না, কি তাই না? তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারো। তবে আমার মনে হয় যেহেতু মশলা খিচুড়ি, এই মশলা খিচুড়িটাতে আলুটাই ভালো লাগবে। অন্য সবজিগুলো থাক শীতের জন্য, কারণ শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে। তো চলো, কথা বলতে বলতে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন বাকি তেলটার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ও একটা তেজপাতা। এবার ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা ও
ও আদা বাটা। তার সাথে দেব পরিমাণ মতো নুন। এবার আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দেব সামান্য একটু জল। এবার মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর এখন দেখো মশলাটার থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তো মশলা খিচুড়ির জন্য মশলাটা রেডি হয়ে গেছে। এবার মশলাটাকে নামিয়ে রাখবো। মশলাটা রেডি হতে হতে এদিকে দেখো চাল ডালটা বেশ ফুটতে শুরু করেছে। চাল আর ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর দেব সামান্য নুন। নুনটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ মশলার মধ্যেও তো নুন দিয়ে রেখেছি। এবার এটাকে আবারও ফুটতে দিতে হবে। আরো কিছুক্ষণ চাল ডালটাকে ফোটানোর পর এখন দেখো ডালটা কিন্তু একদম গলে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা তুলে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরো কিছুক্ষণ খিচুড়িটাকে রান্না হতে দেব। বন্ধুরা আরো কিছুক্ষণ রান্না করার পর এখন খিচুড়িটা দেখো প্রায় হয়ে এসছে। ডালটা তো আগেই গলে গেছিল, চালটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এবার খিচুড়িটা নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য চিনি, গরম মশলা গুঁড়ো আর দেব ভাজা জিরের গুঁড়ো। এইগুলোকে এবার খিচুড়িটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমার মশলা খিচুড়ি একদম রেডি। চলো এটাকে একটা প্লেটে সার্ভ করে নিই। তো বন্ধুরা তোমরা দেখে নিলে আমি কিভাবে মশলা খিচুড়িটা বানালাম। তোমরাও বাড়িতে একবার হলেও এইভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের এই মশলা খিচুড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।